স্মার্ট মিটার মানছি না, মানবো না। স্মার্ট মিটার মানছি না, মানবো না। স্মার্ট মিটারের বিরুদ্ধে শিলচর এটখোলায় এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার এপিডিসিএল শিলচর ডিভিশন 3-এর ইটখোলাস্থিত কার্যালয়ের সামনে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করে এসডিএর নিকট স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানকালে সংগঠনের প্রতিনিধিরা এসডিএকে স্মার্ট মিটার প্রতিস্থাপনের তীব্র বিরোধিতা করেন। সংগঠনের কর্মীরা বলেন, শীতের মরশুমেও স্মার্ট মিটার ব্যবহারকারীদের গ্রীষ্মকালের মতোই বিদ্যুতের মাশুল দিতে হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন। তারা এও বলেন, এই ব্যবস্থা ভবিষ্যতে গ্রাহকদের বিল বহুগুণ বৃদ্ধি করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ স্মার্ট মিটার প্রতিস্থাপন সম্পূর্ণ হলেই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যক্তিগতকরণ করা হবে। তখন বর্তমানে মাশুল বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের রেগুলেটরি কমিশনের যে ভূমিকা থাকে তা সম্পূর্ণ প্রত্যাহার করে দেওয়া হবে। ফলে পেট্রোল ডিজেলের মতো বিদ্যুতের মাশুল কর্পোরেটদের ইচ্ছে মতো বাড়ানো কমানো হবে। ফলে সাধারণ গ্রাহকরা সর্বশান্ত হবেন। যার দরুন সর্বাবস্থায় বিদ্যুৎ পরিষেবাকে রক্ষা করার স্বার্থে স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহারের জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। এবং আপনারা নিজস্ব অভিজ্ঞতার থেকেও এটা অনুভব করছেন যে সারা আসামে সারা ভারতবর্ষেও এই যে স্মার্ট মিটার এবং পরবর্তীতে প্রিপেড মিটারের যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশি করে আমাদের টাকা দিতে হচ্ছে। আমাদের অভিজ্ঞতার থেকে দেখছি যে আগে আমরা যে টাকাগুলো দিতাম বিলে সেটা প্রায় অনেক জায়গাতে দ্বিগুণ হচ্ছে, অনেক জায়গাতে 3 গুণ হয়ে যাচ্ছে। এই অভিজ্ঞতা এবং সেটার থেকে সার্ভে করে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন সারা আসামে স্মার্ট মিটারটা বন্ধ করা, প্রিপেড মিটারটা বন্ধ করা, কিন্তু ডিজিটাল মিটার থাকুক তাতে কোনো আপত্তি নাই। এই দাবিতে আমরা সমগ্র জায়গাতে আন্দোলন শুরু করেছি। ইতিমধ্যেই 5 লক্ষ সিগনেচার ক্যাম্পেইন করা হয়েছে। কাছাড়ের নানা জায়গাতে 50,000-এর উপরে সিগনেচার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। জনগণ আমরা দেখেছি গ্রামে গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে তাদের অভিজ্ঞতার নিরিখে এগিয়ে এসছেন এবং এসে বলছেন যে এটা বন্ধ করা উচিত। আমরা প্রতিদিন অসুবিধা অনুভব করছি। আমরা লক্ষ্য করতে পারছি যে এই নতুন ব্যবস্থা হওয়ার পরে যে কখন ইলেকট্রিকের ইউনিটের দাম বাড়ছে, কখন কোনো সারচার্জ হচ্ছে আমরা বুঝতে পারছি না। কারণ সবাই তো আর আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপে সবসময় দেখতে পাই না। এবং আগে যেটা হয়তো পত্রপত্রিকায় জানানো হতো যে আজকে ইলেকট্রিক ইউনিটটা অত পয়সা বেড়েছে, কাল বা এই হয়েছে, এখন এগুলো জানার কোনো উপায় নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পরেই যে বিলটা আজকে দিচ্ছি কিছুদিন পরেই সেই বিলটা বেড়ে যাচ্ছে। এই অভিজ্ঞতা প্রতিদিন আমরা অনুভব করছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা দাবি করছি যে এটা বন্ধ করা হোক। আমরা লক্ষ্য করছি যে কেন এটা হঠাৎ করে চলে আসলো। আগের ব্যবস্থাতে কি গোলযোগ ছিল, সেই গোলযোগের কথার কোনো উত্তর তারা দিচ্ছেন না। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে এইটার করার মাধ্যমে আগামী দিনে যেভাবে মোদী সরকার, যেভাবে হিমন্ত বিশ্ব সরকার সমগ্র জিনিসগুলোকে প্রাইভেটের দিকে ঠেলে দিচ্ছেন, সমগ্র জিনিসকে ব্যক্তিগত মালিকানার হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা করছেন, সেইভাবে এই ইলেকট্রিসিটিটাও এপিডিসিএলটা এখন হাফ প্রাইভেটাইজ হয়ে আছে। আগামী দিনে সেটা আরও প্রাইভেটাইজেশনের যাবে এবং তখন আমরা দেখব যে একটা ইউনিট 18 টাকা 20 টাকার মতো হয়ে দাঁড়াবে। এই প্রাইভেটাইজেশনের যাওয়ার সাথে সাথে যেমন কর্মসংস্থানের ক্ষেত্রে যে সংকুচন ঘটবে এবং নানা বিপর্যয় সৃষ্টি হবে। এবং সবচেয়ে বড় কথা, আজকে বা কিছুদিন আগেও যখন ইলেকট্রিসিটির বিলের প্রবলেম হতো আমরা অফিসে গিয়ে কিছু বলতে পারতাম, কিন্তু এখন হচ্ছে কি আপনি যদি কোনো অফিসে যান ওরা বলবে এটা কন্ট্রোল গুয়াহাটিতে, এবং গুয়াহাটিতে বেড়েছে, তারা বিল পাঠিয়েছে, আমরা কিছু করতে পারবো না, আপনি রিচার্জ করুন না আপনার করুন। এই যে ব্যবস্থা হয়েছে এটা আমাদের উপর চাপিয়ে দিয়ে প্রায় সহনশীলতার উপর নিয়ে আসতে চাইছে। প্রতিবাদ যদি সেইভাবে দাঁড় করানো না যায়, যারা সমস্যা ভুগছেন তারা যদি কথা বলার মতো এগিয়ে না আসেন, তাহলে কিন্তু আগামী দিনে আরও সমস্যার ব্যবস্থা দাঁড়াবে। এই দিক থেকে যে আন্দোলনটা অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন সারা আসামে করে আসছে, দীর্ঘ প্রসেসের মাধ্যমে নানা পদক্ষেপের পর আমরা আগামী 29 তারিখে
গুয়াহাটিতে সারা আসাম থেকে যারা আন্দোলনকারী নেতৃত্ববৃন্দ আছেন এবং সদস্যবৃন্দ আছেন সেখানে সমবেত হয়ে যে 5 লক্ষ স্বাক্ষর যেটা গ্রহণ করা হয়েছে সেটা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে এবং দেওয়ার মাধ্যমে আমরা বলবো যে এই স্মার্ট মিটার প্রিপেড মিটারটা বন্ধ করা হোক, ডিজিটাল মিটার থাকুক, আগের সিস্টেমে চলার ব্যবস্থা করা হোক। এবং সবচেয়ে বড় কথা আমরা যেটা বলতে চাইছি যে জনগণ যখন এটা চাইছেন না, জনগণ যখন এটা অসুবিধা অনুভব করছেন, তাহলে আপনারা তাদের কথাটা শুনবার জন্য একটু চেষ্টা করুন। এই কথা বল দিয়ে আমি পরবর্তীতে আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ একজন সংগ্রামী আছেন শ্রীযুক্ত সীমান্ত ভট্টাচার্য মহাশয়, তিনি ওনার বক্তব্য বলবেন। বলবেন আজ আমরা একটা আশ্চর্যজনক ঘটনা, যেখানে মিটার নিয়ে যে আন্দোলন গোটা আসামে চলছে এবং আমাদের জেলাতেও চলছে, আমরা আমাদের ডিস্ট্রিক্টের যতটা এপিডিসিএল এর অফিস আছে প্রত্যেকটা অফিসে আমরা স্মারকপত্র দিয়েছি এবং প্রত্যেককে একটা কথাই আমরা অনুরোধ করেছি যে যাতে কারো বাসাতে জোর করে যাতে স্মার্ট মিটার দেওয়া না হয়। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি, কারোর সঙ্গে কোনো আলোচনা না করে জোর করে তার বাসায় গিয়ে স্মার্ট মিটার দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যেটা হচ্ছে এটা আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা, আগে যে টাকা বিল আসতো তার চেয়ে অনেক টাকা এখন আমাদের রিচার্জ করতে হচ্ছে। এই যে অবস্থা, আমরা এই কথাগুলো ওদেরকে বলেছি যে এটা যদি হয় তো সাধারণ শ্রমজীবী মানুষ কিভাবে ইলেকট্রিকের ব্যবহার করবে, কাজে এই ব্যবস্থাটা বন্ধ হওয়ার দরকার। আজকে আরেকটা ঘটনা ইতিমধ্যে এখানে উল্লেখ করা হয়েছে, আমরা জানি যে খাতায় পত্রই দেখানো হচ্ছে যে আসামের সর্বত্র ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, সমস্ত জায়গাতে বৈদ্যুতিকরণ হয়ে গেছে। অর্থ শিলচর শহরের একদম পাশের জায়গা, সেই জায়গাতে আজকে দীর্ঘদিন ধরে যারা বসবাস করছেন তারা আজকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বারবার সেই কথাগুলো বলা হচ্ছে। আমরা গত 11 নভেম্বর আমরা গিয়ে আমাদের এখানের যিনি জিএম আছেন ওনার কাছেও গিয়ে আমরা একটা স্মারকপত্র দিয়েছি, ওনাকেও কথাটা আমরা বলেছি যে এই অঞ্চলে আপনারা অতি সত্বর যান এবং সেখানে আপনারা ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করেন। ওরা সেই সময় আমাদেরকে আশ্বাস দিলেন যে এটা হবে, আপনারা এটা নিয়ে ভাববেন না। গতকাল আবার যখন সেখানে গিয়ে আমাদেরই একজন গিয়ে যোগাযোগ করেছেন, তখন উনি বলেছেন যে স্কিম আসলে হবে, প্রজেক্ট আসলে হবে এবং স্কিম কোন দিন আসবে, প্রজেক্ট কোন দিন আসবে এরও কোনো উল্লেখ নেই। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এখানে শিলচর ডিভিশন 3 এসডির কাছে এসেছি এবং ওনাকে আমরা 1 মাসের সময়সীমা দিয়ে দিয়েছি।